আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আবু সালেহ ফয়সাল। এই ভিডিওটা শুরুর আগে ভিডিওটা তৈরির পেছনের কাহিনীটা আমি একটু বলে নিই। আমরা সবাই জানি যে কোনো কিছু শেখার সবথেকে ভালো ওয়ে হচ্ছে সেই সেম জিনিসটা যদি আমরা অন্য আরেকজনকে শেখাই। তো আমি রিসেন্টলি লিড কোডে প্রবলেম সলভিং শুরু করেছি। তো আমি চিন্তা করলাম যে এই সেম জিনিসটাই যদি আমি কাউকে বোঝাচ্ছি এমন একটা ওয়েতে শিখি, তাহলে হয়তো এটা আমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। সেই চিন্তা থেকে বেসিক্যালি এই ভিডিওটা তৈরি করা। তো আমি স্টোরিটাকে আর বেশি লম্বা করছি না, আমরা সরাসরি আমাদের মেইন প্রবলেমে চলে যাই। এখন যে প্রবলেমটা সলভ করছি, এই প্রবলেমটা হচ্ছে গিয়ে টু সাম লিড কোডের সব থেকে ইজিয়েস্ট প্রবলেম বলা যায়, একদম শুরুর প্রবলেম। এই প্রবলেমটা আসলে কি? এই প্রবলেমটা আসলে আমাদেরকে একটা অ্যারে দেয়া থাকে আর একটা টার্গেট দেয়া থাকে। সো এই অ্যারের মধ্যে কতগুলো নাম্বার থাকে এন্ড আমাদের দেখতে হয় যে এই অ্যারেগুলোর মধ্যে দুটো নাম্বারকে অ্যাড করলে, মানে একটা পেয়ারকে অ্যাড করলে শুধু আমরা টার্গেটটা মিট করতে পারি কিনা। সো এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, এক্সাম্পলের ভেতরে অ্যারেটার মধ্যে 2, 7, 11 এন্ড 15 আছে। তো আমি যদি 2 আর 7 কে অ্যাড করি, আমি টার্গেট 9 পেয়ে যাচ্ছি। তো এই জন্য আমি এখানে রিটার্ন করেছি 2 এর যে ইন্ডেক্স নাম্বারটা 0 এন্ড 7 এর যে ইন্ডেক্স নাম্বারটা 1। আবার পরের এক্সাম্পলটা যদি আমরা আরেকবার দেখি, 3, 2, 4, 3 আর 2 কে যদি আমি অ্যাড করি, তাহলে আমি পাই 5, কিন্তু 5 তো আমার টার্গেটকে মিট করছে না। সো এটা হচ্ছে না। যদি আমি 3 আর 4 কে অ্যাড করি, তাহলে আমি পাচ্ছি 7, সেটাও আমার টার্গেটকে মিট করছে না, যেটা হচ্ছে 6। কিন্তু যদি আমি 2 আর 4 কে অ্যাড করছি, ইন দ্যাট কেস 2 আর 4 মিলে 6 হয়, আর টার্গেটও হচ্ছে 6। সো এইটা মিট করছে। সো আমি হচ্ছে 2 এর ইন্ডেক্স নাম্বার যেটা হচ্ছে 1 এন্ড 4 এর ইন্ডেক্স নাম্বার যেটা হচ্ছে 2, সেটাই আমি এখানে রিটার্ন করছি। তো আমি এই প্রবলেমটাই হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে সলভ করে দেখাবো। এই প্রবলেমটা আসলে অনেকগুলো ওয়েতে সলভ করা যায়। আমি এই ভিডিওতে সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা আছে, একটা ফর লুপ দিয়ে করতে হয়, সেই ওয়েটাতে দেখাবো। এটা আসলে খুব এফিশিয়েন্ট কোনো ওয়ে না, বাট আসলে শুরু করার জন্য একটা ইজি ওয়েতে যদি আপনারা দেখেন, হয়তো আপনাদের আসলে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা অ্যান্ড সলিউশনে পৌঁছানোটা অনেক বেশি ইজি হয়। সেই জন্যই আসলে এই ওয়েতে সলভ করা। তো আমি একটা ফর লুপ নিচ্ছি। ফর লুপের মধ্যে আমি ইন্ডেক্স নিচ্ছি হচ্ছে আই, 0 থেকে শুরু করছি, এন্ড এটাকে আমি ইটারেট করব হচ্ছে গিয়ে আমার অ্যারের শেষ পর্যন্ত, এন্ড এটাকে এক এক করে বাড়িয়ে দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যারে। আমি সরি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপ। আমি আরেকটা লুপ নিব, যেটা আমি নাম দিব জে, এন্ড যেটাকে আমি শুরু করব এক্স্যাক্টলি আই এর পরের ইন্ডেক্সটা থেকে। সো আই যদি 0 হয়, আই এর পরের ইন্ডেক্সটা হবে আই প্লাস 1। এটা একটা কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি। এই যেটা হচ্ছে গিয়ে অ্যারের লাস্ট পর্যন্ত ইটারেট হবে, এন্ড এটাকেও আমি হচ্ছে এক এক করে ইনক্রিজ করব। এখন এই দুইটা ফর লুপ নেওয়ার মাধ্যমে আমরা একই সাথে একটা অ্যারের দুইটা সেপারেট এলিমেন্টকে এক্সেস করতে পারছি। কিভাবে? যদি আমি আই দিয়ে, মানে আই ইকুয়াল টু 0 দিয়ে শুরু করি, 0 দিয়ে আমি অ্যারের প্রথম এলিমেন্টটাকে 2, এই এলিমেন্টটাকে আমি অ্যাক্সেস করতে পারছি। আবার যে ধরছি আমি হচ্ছে আই প্লাস 1, তখন তাহলে ইন্ডেক্স নাম্বারটা হয়ে যাবে আসলে আই এর ভ্যালু 0, 1। তাহলে আমি একই সাথে 7টাকেও অ্যাক্সেস করতে পারছি। আর যেহেতু এরা প্যারালালি এক এক করে বাড়ছে, সো আসলে এক এক করে পরবর্তী সবগুলা ভ্যালুকে আমি একই সাথে দুইটা দুইটা করে ভ্যালু অ্যাক্সেস করতে পারছি। তো দুইটা দুইটা করে ভ্যালু অ্যাক্সেস করতে পারলে আমি খুব সহজে এখানে একটা ইফ কন্ডিশন বসাতে পারি এন্ড দেখতে পারি যে এই অ্যারের আই নাম্বার ইন্ডেক্সের মধ্যে আই নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে এখন 0। সো নামস 0 হবে হচ্ছে গিয়ে 2। এটার সাথে যদি আমি প্লাস করে দেই নামস যেটা আসলে কি হবে, জে এর ভ্যালুটা হচ্ছে আই প্লাস 1, মানে হচ্ছে 0 প্লাস 1 ইকুয়াল 1। তাহলে নামস জে হবে হচ্ছে গিয়ে 1, 0, 1। তাহলে 7 নাম্বার এলিমেন্টটা পাচ্ছি। তো এরকম একটা পেয়ারকে যদি আমি অ্যাড করার পর দেখি সেটা টার্গেটের ইকুয়াল হয়, তাহলে আমি সুন্দর মতন রিটার্ন করতে পারবো সেই ইন্ডেক্স নাম্বারগুলো। সো আমার ইন্ডেক্স নাম্বারগুলো হচ্ছে আই অ্যান্ড জে। তাহলে আমি যদি আম, এই প্রবলেমটাই এটার মধ্যে চালাই, সো অ্যারেটা আমার এখানে আমার নামস আছে, নামস হচ্ছে 2, 7, 11 অ্যান্ড 15, এন্ড আমার টার্গেট হচ্ছে 9। সো আমি শুরু করছি 0 দিয়ে। 0 হচ্ছে গিয়ে আমার অ্যারের যে লেন্থটা আছে সেইটাকে ছোট আর এক এক করে বাড়ছে। আবার যে দিয়ে শুরু করছি, এটা পরের এলিমেন্টটাকে ধরতেছে, সেটাও লেন্থের থেকে ছোট, এক এক করে বাড়বে। এখন নামস আই এর মধ্যে আছে 0। সো নামস 0 ইকুয়াল হচ্ছে গিয়ে এই 2টা। আবার প্লাস নামস যে হচ্ছে আই প্লাস 1, মানে 0 প্লাস 1 ইকুয়াল 1। তাহলে 1 হবে হচ্ছে গিয়ে 0, 1, মানে আমার 7। তাহলে 2 প্লাস 7 ইকুয়াল
এখানে আমার টার্গেটটা অটোমেটিক্যালি এখানে 9 প্যারামিটার হিসেবে দেয়া আছে। সো টার্গেটটা কি ইকুয়াল হচ্ছে, যদি হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা রিটার্ন করব ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আই এন্ড জে। তাহলে আইটা কি, আইটা হচ্ছে আমার 0 আর জেটা হচ্ছে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে আমার আউটপুট পাচ্ছি 0 অ্যান্ড 1। সো এটা তো আমি ভার্বালি এক্সপ্লেইন করলাম, আমি একটু কোডটা রান করে দেখি যে এটা আসলেই কাজ করে কিনা। হ্যাঁ, এই কোডটা কাজ করেছে। অ্যান্ড এই কোডটা যদি আমি সাবমিট করি, আমি সাবমিট করলে হচ্ছে গিয়ে দেখতে পারবো যে এটার আসলে টাইম কমপ্লেক্সিটি কিরকম ছিল, এটার স্পেস কমপ্লেক্সিটি কিরকম ছিল। এটা আসলে খুব ভালো একটা সলিউশন না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইবার আসলে ফর লুপ চালানো হয়েছে। সো এটার টাইম কমপ্লেক্সিটি এখানে বেড়ে গেছে। সো এটার আরো অনেক ভালো সলিউশন আছে, মানে হ্যাশ টেবিল দিয়ে হ্যাশ ম্যাপ দিয়ে করা যায়, সেটা একটা ভালো সলিউশন, সেটাও আমি হয়তো আমার পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ফর দিস ভিডিও এই সলিউশনটা আসলে ঠিক আছে। অ্যান্ড আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। থ্যাংক ইউ।